আপনারা দেখছেন বিপ্লব কম্পিউটার স্যার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ডিসকাশন করব এক্সেলের কিছু টপিক নিয়ে। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম এপিসোড 2 নাম্বার নিয়ে, আজকে আলোচনা করব এপিসোড 3। তো আজকে আমরা আলোচনা করব ইএমআই ক্যালকুলেটর যে বানানো শিখিয়েছিলাম তার আরেকটি ক্লাস এপিসোড 3তে আমরা দেখাবো যে এপিসোড 2 ক্যালকুলেটরটা আমরা একটু এক্সটেন্ডভাবে আরও কীভাবে আমরা করতে পারবো সেটা দেখবো আজকের এই ভিডিওতে। তো দেরি না করে চলো শুরু করি। তো ফার্স্টে আমাদের ওপেন করতে হবে এক্সেল সফটওয়্যার ইএক্সি। আপনারা কম্পিউটার সার্চ বারে গিয়ে এক্সেল সফটওয়্যারে এখানে এক্সেলে ক্লিক করবেন। এক্সেল হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করতে পারবেন। তো আমরা সরাসরি কিন্তু লাইভ স্ক্রিনে রেকর্ড করছি। তো এর আগের দিন আমি আপনাদের কিছু ডেটা দেখিয়ে দিই যেটাতে আমরা কাজ করেছিলাম এক্সেল ক্লাস বলে। তো ক্লাস 1 আমরা আলোচনা করেছিলাম এটা, ঠিক আছে। এখানে ডেট অফ বার্থ ক্যালকুলেটর বানানো শিখিয়েছিলাম এবং ক্লাস 8-এর মার্কশিটের ডেটা বানানো শিখিয়েছিলাম। তো এইখানে এর আগের দিন আমরা শিখেছিলাম যে টোটাল, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম কীভাবে বের করতে হয় এবং পাস ফেল ডিভিশন গ্রেডটা বাকি আছে, এটা আমরা শিখবো এর পরের ক্লাসে এপিসোড নাম্বার 4-এ। তো তোমরা যারা যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের চ্যানেলে ভিজিট করে এক্সেল বলে সার্চ করবা, প্লেলিস্ট করা আছে এক্সেলের, সেখানে গিয়ে তোমরা এক্সেলের ভিডিওগুলি দেখতে পারবে। তো আজকে আমরা আলোচনা, এর আগের দিন বুঝিয়েছিলাম আমরা এটা, আর আজকে আমরা আলোচনা করব এইরকমভাবে লোনের শিট আমরা কিভাবে তৈরি করব। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, প্রথমে এক্সেলের মধ্যে এই যে এক্সেলের যে উপরে হেডিংটা আছে এটাকে একটা আমাদের সেলটাকে মার্জ করে এখানে এই সেলগুলোকে সিলেক্ট করব, মাউস চেপে সিলেক্ট করে এইখানে মার্জের অপশন আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায়, এখানে ক্লিক করে মার্জ করলে এখান থেকে তোমরা এখানে মার্জ অ্যান্ড সেন্টার করলে সেলগুলি এখানে ক্লিক করে মার্জ করবা, অটোমেটিকলি সবগুলো সেল একটা সেলে কনভার্ট হয়ে যাবে। এবং আবার যদি এখানে মার্জে ক্লিক করো এটা আবার আনমার্জ হয়ে যাবে। আনমার্জ মানে একটা একটা সেলে কনভার্ট হবে এবং সবগুলো সেলকে, যতগুলো সেল আমরা সিলেক্ট করব সেগুলোকে যদি একটা সেলে কনভার্ট করতে চাই তাহলে আমাদের এখানে মার্জে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে দেখো তোমাদের এইখানে এগুলো আছে অ্যালাইনমেন্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা যদি তোমরা নোটিস করো এটাকে বলে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের মধ্যে এখানে কি কি অপশন আছে, এটা হচ্ছে আমাদের এখানে টপ, এটা মিডিল এবং এটা বিলো। চলো আমি লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে কাজ করে। এবার এইখানে দেখো একটা বার তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায়, এইখানে তোমরা এটাকে চেপে ধরে তোমরা যদি বড় করো তাহলে অটোমেটিকলি সেলের হাইটটা বড় হবে। এবার যদি আমরা লিখি এখানে ব্যাংক লোন ইএমআই যদি আমরা এরকম লিখি, এবার এটাকে আমরা বড় করব, এখানে সাইজ দেখতে পাচ্ছ এই দিয়ে এটা সাইজ বড় করব। দেন এইখান থেকে আমরা লেখার স্টাইলটা এখান থেকে চেঞ্জ করে নেব। এবার চেঞ্জ করার পরে আমরা চাইলে এখান থেকে যে রঙের বালতি দেখতে পাচ্ছ এখান থেকে আমরা কালার করতে পারবো, আর এখান থেকে আমরা টেক্সট কালার করতে পারবো। যদি আমরা কোনো লেখার কালার করতে চাই সেটা আমরা এখান থেকে কালার করতে পারবো। এবারে আমাদের ইএমআই শিট আমরা কিভাবে তৈরি করেছিলাম এটা এর এপিসোড নাম্বার 2-তে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। চলো আমি এটা একটু ভালো করে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো আমরা সিম্পল একটি ইএমআই লোন ক্যালকুলেটর তৈরি করব ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড করে। এখানে লোন নিলাম 1 লাখ, ইন্টারেস্ট এখানে আমাদের বের করতে হবে ইএমআই কত। যদি 1 লাখ টাকা আমরা লোন নিই 25% ইন্টারেস্টে 2 বছরের জন্য এবং 2 বছর সমান 24 মাসের জন্য, তাহলে আমার প্রত্যেক মাসে কত করে কিস্তি এখানে দিতে হবে বা প্রত্যেক মাসে কত টাকা করে আমাকে পে করতে হবে। তো আমরা এখানে ফর্মুলা ইউজ করব ইকুয়াল টু মাইনাস পিএমটি ফার্স্ট ব্র্যাকেট, এখানে ইন্টারেস্টকে ভাগ করতে হবে আমাদের 12 মাসে, কেন যেহেতু 12 মাসে 1 বছর, কমা দিয়ে তারপর নিতে হচ্ছে আমাদের মান্থ, তারপরে কমা দিয়ে আমাদের নিতে হবে হচ্ছে আমাদের লোন অ্যামাউন্টে ক্লিক করতে হবে, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো আমাদের দেখো আমাদের প্রত্যেক মাসে আমাদের পে করতে হবে 5337 টাকা 15 পয়সা করে। এবার আমরা যদি এই ডেসিমেল বলতে 15 পয়সা টাকা যদি আমরা না দেখাতে চাই, যদি আমরা 15 পয়সাটাকে সরাতে চাই, দশমিকের পর আমরা কোনো সংখ্যা রাখবো না, তাহলে আমাদের এইখানটায় এই জায়গাটায় ক্লিক করে আমাদের এখান থেকে ডেসিমেলটা ডিক্রিজ করে দিতে হবে। এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল আর এটা হচ্ছে ডিক্রিজ বলতে এটা হচ্ছে ডেসিমেল বাড়বে মানে দশমিকের পরের সংখ্যাগুলি বাড়বে, আর এটা দিয়ে দশমিকের পরের সংখ্যাগুলি কমতে থাকবে। এবারে আসি 5337 টাকা করে যদি আমরা পে করি প্রত্যেক মাসে, তাহলে টোটাল কত টাকা আমাদের 2 বছরে পে করব। তাহলে আমাদের টোটাল পেয়েবল অ্যামাউন্ট হবে কত, AMOUNT টোটাল পেয়েবল অ্যামাউন্ট হবে হচ্ছে ইকুয়াল টু
এটা গুণন এই টাকাটা আমরা কত মাস ধরে দেবো 24 মাস, 24-এর সঙ্গে গুণ করে দেব, আমাদের টোটাল পেয়েবল অ্যামাউন্ট বেরিয়ে গেল। আমাদের যদি 1 লাখ টাকা 25% ইন্টারেস্টে 2 বছরের জন্য মানে 24 মাস আমরা নিয়ে থাকি, তাহলে আমাদের ইএমআই দিতে হবে 5,337 টাকা করে। টোটাল আমাদের পে অ্যামাউন্ট হবে বছরে 2 বছর পরে আমরা পে করব 1,28,092 টাকা। এবারে আমাদের টোটাল ইন্টারেস্ট কত গেল, তাহলে সেটা যদি বের করতে চাই তাহলে এখানে আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট লিখতে হবে। ইন্টারেস্ট অ্যামাউন্ট কত হচ্ছে ইকুয়াল টু এটাকে টোটাল এই অ্যামাউন্ট থেকে আমাদের মাইনাস করতে হবে আমরা কত টাকা লোন নিয়েছিলাম। এখানে একটু বানানটা ভুল হয়েছে, AMOUNT। এবারে আমাদের এখানে টোটাল আমাদের বের করতে টোটাল আমাদের ইন্টারেস্ট লাগলো 28,092 টাকা। এবারে আমাদের তোমাদের একটু আগে দেখালাম যে এই যে শীটটা আমরা তৈরি করেছি এটা আমরা কিভাবে তৈরি করব। তো ফার্স্ট অফ এবারে দেখো এইটাকে যদি আমরা একটু ভালো করে আমরা ভিউ করতে চাই বা সাজাতে চাই, এইখানে যেমন করা আছে সুন্দর করে কালার করা আছে, সেম আমাদের এইখানে ক্লিক করে আমাদের এইখানে বর্ডার সেকশনে গিয়ে আমরা এখান থেকে অল বর্ডারে ক্লিক করব। দেন এটাকে সিলেক্ট করে আমরা সুন্দর এখান থেকে একটা কালার চুজ করে নিতে পারবো। আমরা কালার চুজ করে নিলাম এবং এই দুটো সেলকে সিলেক্ট করে আমরা এখানে মার্জ করে দেব। মার্জ করার পরে এইখানে আমরা দেব ক্যালকুলেটর, এখানে দেব EMI CALCULATOR EMI ক্যালকুলেটর। এবারে আমাদের এইখানে একটা চার্ট তৈরি করতে হবে যে যদি আমরা বিভিন্ন ধরনের লোন ডিটেলসের স্টেটমেন্ট বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। ফার্স্টে আমাদের এখানে শীট আমাদের বানিয়ে নিতে হবে যে হেডিং কি থাকবে। আমি আপাতত এই হেডিংটাকে যা আছে হেডিংটা আমরা এখান থেকে লিখে নেব। আমি জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি। তোমাদের যদি বাড়িতে কম্পিউটার থাকে তোমরা এখানে দেখে দেখে তোমরা টাইপ করে প্র্যাকটিস করবে। এবং এবারে এর নিচে আমরা এখানে দেখো খুব সুন্দর করে এইখানে আমরা পেস্ট করে দেব। তাহলে এইখানে আমরা পেস্ট করে দেব। এবারে এইটাকে আমরা একটু ছোট করব। ছোট করার পরে এখান থেকে লেখাটাকে পুরোটা সিলেক্ট করে লেখার সাইজটা আমরা এখান থেকে কমিয়ে দেব বা বাড়িয়ে দিচ্ছি। আর এই লেখাগুলো সঠিকভাবে না আঁটলে এই সেল রোজ কলামের সাইজগুলোকে একটু আমরা চওড়া করে দেব। তাহলে কি হবে, লেখার সাইজগুলো আরামসে এখানে বসে যাবে। এবারে দেখো আমাদের এখানে লোন কত ধরনের হয়ে থাকে। এবার এই সেলগুলোকে যদি আমি বর্ডারে কনভার্ট করতে চাই তাহলে পুরোটা সিলেক্ট করে আমাদের এইখানে বর্ডার সেকশন যে আছে এখানে ক্লিক করে অল বর্ডারে ক্লিক করে নেব। অটোমেটিকলি বর্ডার হয়ে গেল। এবার এখানে মনে করো যে তুমি পার্সোনাল লোন নিয়েছো, প্রত্যেকটা লোনের আলাদা আলাদা ইন্টারেস্ট আমরা দিয়ে থাকি ব্যাংকে। তো সেক্ষেত্রে এটাকে বের করার জন্য আমাদের এখানে বের করতে হবে PRSO পার্সোনাল লোন। ধরো তুমি পার্সোনাল লোন নেবে, পার্সোনাল লোনের জন্য ইন্টারেস্ট হয় মিনিমাম 15% থেকে 20% বা 25% কোনো কোনো ব্যাংক নিয়ে থাকে। তো আমি সাপোজ এখানে ধরলাম 15%। এবার তুমি ধরো লোন নিলে, পার্সোনাল লোন নিলে 2 লাখ টাকা। 2 লাখ টাকা তুমি যদি 15% ইন্টারেস্টে 3 বছরের জন্য নাও তাহলে তোমার 3 বছর সমান সমান এখানে মাস কিন্তু বের করতে হবে। কারণ আমরা যেটা বের করছি সেটা হচ্ছে EMI ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। এর পরের এপিসোডগুলোতে তোমাদের শেখাবো কিভাবে উইকলি EMI বের করতে হয়, ডেইলি EMI বের করতে হয়, সমস্ত কিছু আমরা শেখাবো। এবার দেখো আমাদের পরের ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারবে। এবারে আমাদের এখানে মান্থ সমান সমান কত হবে ইকুয়াল টু 3কে গুণন করতে হবে কত দিয়ে, 12 দিয়ে। কারণ 12 মাসে 1 বছর, সেই জন্য 3কে আমরা গুণ করব 12 দিয়ে। এন্টার করব, তাহলে আমাদের এখানে মাস বেরিয়ে গেল 36 মাস। এবার আমাদের এখানে EMI আমাদের কত টাকা করে দিতে হবে, মানে প্রত্যেক মাসে আমাদের কত টাকা করে দিতে হবে সেটা বের করার জন্য আমাদের সেম ফর্মুলা ইউজ করব। ইকুয়াল টু ইন্টারেস্টকে ভাগ করব ইকুয়াল টু মাইনাস PMT। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের এখান থেকে নিতে হবে ইন্টারেস্ট রেট ভাগ 12, মানে 12 দিয়ে ভাগ করতে হবে, কমা কত মাস আমরা লোনটা নিচ্ছি 36 মাস। তাহলে 36-এ ক্লিক করব, কমা দিয়ে আমরা এখানে লোন অ্যামাউন্ট নিয়ে নেব। ব্র্যাকেট ক্লোজ করে যখন এন্টার করব অটোমেটিকলি আমাদের EMI-টা বেরিয়ে গেল যে যদি আমরা 2 লাখ টাকা নিই 15% ইন্টারেস্টে 3 বছরের জন্য তাহলে আমাদের EMI আসবে 6,933 টাকা 7 পয়সা। তো আমরা এখান থেকে ডেসিমেলটা সরিয়ে দেব, এখানে ক্লিক করে আমরা ডেসিমেলটা সরিয়ে দেব।
এবার আমাদের 3 বছরের টোটাল আমরা কত টাকা পেমেন্ট করব টোটাল, সেটা আমাদের এখানে বের করতে হবে যে টোটাল আমরা কত টাকা এখানে পেমেন্ট করতে হবে ব্যাংকে। তো তার জন্য আমরা কি করব, এখানতে ইকুয়াল টু এই টাকাটার সঙ্গে মানে ইএমআই এর সঙ্গে আমরা কত মাস ধরে টাকাটা দেব, 36 মাস ধরে দেব। তাহলে যখনই এন্টার করব আমাদের এখানে টাকাটা বেরিয়ে আসলো। এবার তোমাদের ক্ষেত্রে যদি হ্যাশট্যাগ আসে তাহলে বুঝতে হবে যে আমাদের এই যে সেলটা যে আছে, এই জায়গাটা আছে যে আর কে, এখানে চেপে ধরে এর সেলের কলামের সাইজটা বাড়িয়ে দিতে হবে। মানে জায়গা যখন আটবে না তখন লেখা হলে হ্যাশট্যাগ চলে আসবে, যখনই তুমি সাইজটা একটু বাড়িয়ে দেবে অটোমেটিকলি জায়গাটা ফিট হয়ে যাবে। এবারে ইন্টারেস্ট অ্যামাউন্ট কত, এবারে আমাদের টোটাল কত টাকা আমরা টোটাল পে করলাম, 2,49,590 টাকার থেকে আমরা কত টাকা লোন নিয়েছিলাম, 2 লাখ টাকা। যখনই এন্টার করব অটোমেটিকলি আমাদের দেখো ইন্টারেস্ট অ্যামাউন্ট এখানটায় বেরিয়ে চলে আসলো। এবার আমরা এখানে লিখতে পারি কার লোন, ধরো কার লোন নিলাম আমরা 1,75,000 টাকা, কার লোন ধরলাম 9%, বছর নিলাম 2 বছর, মাস কত হবে। এবার সিম্পল এই চারটেকে সিলেক্ট করব, যখনই আমরা এখান থেকে ড্র্যাগ করব অটোমেটিকলি সবগুলো দেখো বেরিয়ে যাবে। এবারে এগুলোর নাম এসছে কেন, কারণ এগুলোর ঘরে আমরা কোনো সংখ্যা বসাইনি। এবার আমি যদি এখানে লিখি এডুকেশন লোন, এডুকেশন লোনের এখানে কি হবে, ধরলাম তুমি 1 লাখ টাকা 1,50,000 টাকা তুমি এডুকেশন লোনের জন্য নিলা 7% ইন্টারেস্টে। এবার তুমি নিলা 3 বছরের জন্য, তাহলে দেখো অটোমেটিকলি তোমার চলে আসলো যে এগুলো অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যাবে যে তোমার কত টাকা তোমাকে ব্যাংকে ইন্টারেস্ট পে করতে হবে এবং কত টাকা করে তোমাকে মাসে পে করতে হবে। তো এটা ছিল ব্যাংক লোন ইএমআই এর ক্যালকুলেটর। তো তোমরা এইভাবে ইউজ করে ব্যাংক লোনের প্রত্যেকটা পার্সোনাল লোন, এডুকেশন লোন, কার লোন, মোবাইল লোন যে হয় মোবাইল যারা কেনে, ল্যাপটপ লোন, বিভিন্ন ধরনের লোন হয়ে থাকে যেমন এখানে দেওয়া আছে হোম লোন, তো এই গোল্ড লোন, এইভাবে তোমরা ক্যালকুলেশনগুলো করতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনো ভুলো না। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে।